परम करुणामय अकारण करुणा वरुणालय भक्तवत्सल शरणागत वत्सल कलि पावन अवतार श्री श्रीमन नित्यानंद प्रभु श्रीमन महाप्रभुर अहेतुकी करुणाय श्री राधा गोविंद देवेर महती कृपा करुणाय गौड़ीय संप्रदाय आचार्य वर्ज्य श्रील कृष्णदास कविराज गोस्वामी पादेर विरचित श्री श्री चैतन्य चरितामृत श्रीमन महाप्रभुर पावन चरित्र कथा श्रवणेर अवसर आमादेरके प्राप्त होच्छे ये भगवानेर एकटी विशेष करुणा। महाप्रभु सनातन गोस्वामी पादेर निकटे साधन भक्तिर 64टी अंग वर्णन करे श्रवण कराले। सेई 64टी अंगेर मध्य नवदा भक्ति के श्रेष्ठ बोला हलो, आबार तार मध्य महाप्रभु बोलें सकल साधन श्रेष्ठ एई पंच अंग कृष्ण भक्ति जन्माय एई पांचेर अल्प संग। सकल साधन श्रेष्ठ एई पंच अंग सेई 64टी अंगेर मध्य 5टी अंग के समस्त साधन भक्तिर श्रेष्ठ अंग बोलले। सकल साधन श्रेष्ठ एई पंच अंग कृष्ण भक्ति जन्माय एई पांचेर अल्प संग। यदि सामान्य संग करा हय एई 5टी अंगेर तो ये सामान्य संगे से पंचम पुरुषार्थ जे कृष्ण प्रेम जी प्राप्ति करते पारे। 5टी अंग की साधु संग, नाम कीर्तन, भागवत श्रवण, मथुरावास, श्रद्धाए श्री मूर्तिर सेवन, सकल साधन श्रेष्ठ एई पंच अंग। सेई 5टी अंगेर मध्य सर्वप्रथम साधु संग के बोलले। एई जगते केउ श्रवण करे नहीं कि कोनो व्यक्ति सत्संगे एसे সেই ব্যক্তির পতন হয়েছে। এই সৎসঙ্গে এসে পতন হয় না, এখানে যার হয় তার উত্থান হয়। অসৎসঙ্গে তো পতন হয়, এ তো সবাই জানে। মদ মদিরা পান কোথায় শিখে? সঙ্গের প্রভাবে শিখে। জুয়া খেলা কোথায় শিখে? সঙ্গের প্রভাবে শিখে। কেউ মদের বোতল নিয়ে জন্ম নেয় না, শিখে কোথায়? সঙ্গের প্রভাবে, দুঃসঙ্গের প্রভাব। মাতা পিতাকে উৎপটাঙ্গ বলা কোথা থেকে শিখে? সঙ্গের প্রভাবে শিখে। চুরি করা কোথা থেকে শিখে? সঙ্গের প্রভাবে শিখে, দুঃসঙ্গের প্রভাব। সনাতন গোস্বামী পাদ বলছেন
বরং ভূত বহু জ্বালা পিঞ্জরার ব্যবস্থিতি, আমাকে একটি লৌহ পিঞ্জরে বন্ধ করে একটি অগ্নির শিখার উপরে রেখে দিবেন প্রভু। আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আমাকে জীবনে কখনো অসৎসঙ্গ প্রদান করিবেন না। অসৎসঙ্গে জীবের সবকিছু পতন হয়ে যায়। তার শ্রী লজ্জা ক্ষমা দয়া যত মহৎ গুণ, সমস্ত মহৎ গুণ নষ্ট হয়ে যায়। এক রাজা জঙ্গলে ভ্রমণ করতে করতে এমন একটি জায়গায় পৌঁছালো, বৃক্ষের ডালে একটি পাখি বসে আছে আর জোরে জোরে বলছে, সে বিলকুল মনুষ্যের মতো। আরে রাজাকে বেঁধে পেল, এর যা কিছু সোনা চাঁদি আছে নিয়ে নাও, একে মেরে ফেলো। রাজা মনে মনে ভাবছে, যেখানকার পাখি এমন বলছে সেখানকার মানুষগণ কেমন হবে, ভয়ে পালিয়ে গেল। অন্য একদিন ভ্রমণ করতে করতে জঙ্গলে এমন একটি জায়গায় পৌঁছেছি, সেখানেও গাছের বৃক্ষের ডালে একটি পাখি বসে বলছে, মহারাজ, রাজন, আসুন, আমাদের আশ্রমের জল খুব শীতল জল, মিষ্টি জল, মধুর জল, পান করুন। মহাত্মা এখন উঠবেন ভজন থেকে, সৎসঙ্গ হবে, আপনি আসুন, সৎসঙ্গ শ্রবণ করিবেন। রাজা অবাক হয়ে গেল, আশ্রমে প্রবেশ করেছে, মহাত্মাকে প্রণাম করল। মহাত্মা, এক পাখি দেখেছিলাম সেই জঙ্গলে, সেই এই প্রকার অবান্তর বলতেছিল, আর ইয়েও এক পাখি, সেই পাখির মধ্যে এত পরিবর্তন কি করে? সে মহাত্মা বলছে, আপনি যে পাখিটাকে ওই জঙ্গলে দেখছিলেন সেই পাখিটাই এই। তার স্বভাবে এত পরিবর্তন, সেখানে দুষ্টদের, চোরদের, দস্যুদের সঙ্গ করে তারা যেমন বলতো ইয়ে তেমন বলা আরম্ভ করেছিল। আর এখানে সাধু সঙ্গে থেকে থেকে তার মতি বিলকুল পরিবর্তন হয়ে গেছে। যজাতি চন্দ্রবংশের এই যে কুরুবংশ আর যদুবংশ যেখানে প্রাদুর্ভাব হলো, সেই মহারাজ যজাতি তিনি পুণ্যের ফলে স্বর্গে গেলেন। ইন্দ্রের বরাবরে ওনাকে সিংহাসন প্রাপ্ত হয়েছে বসার জন্য। যজাতিকে যখন ইন্দ্রের সমান সমান সিংহাসন প্রাপ্ত হলো, ইন্দ্রের ঈর্ষা হয়ে গেল। ইন্দ্র বলছে কি, মহারাজ যজাতি, আপনি নিশ্চিত রূপে অনেক পুণ্য করেছেন, যেহেতু আমার সমান সিংহাসন আপনাকে প্রাপ্ত হয়েছে। বলছে হ্যাঁ। বলে আপনি কি কি পুণ্য করেছেন? মহারাজ যজাতি বুঝতে পারলেন না ইন্দ্রের ছলটাকে, তিনি নিজের মুখে নিজের পুণ্যের বর্ণনা করতে লাগলেন। যেই নিজের মুখে নিজের পুণ্যের কথা বলতে লাগলেন, পুণ্য ক্ষীণ হলো। ইন্দ্র ধাক্কা দিলেন স্বর্গ থেকে, আর যজাতি মৃত্যু লোকের দিকে আসতে লাগলেন। ভয়ে চিৎকার করতেছিলেন, কেউ আমাকে বাঁচাও। 6 জন মহাত্মা ভজন করতেছিলেন, দেখলেন কোন ব্যক্তি উপর দিকে পড়ছে, বলে ওইখানে দাঁড়িয়ে যাও। কে তুমি ভাই? বললেন, মহাত্মাগণ, আমি মহারাজ যজাতি, ইন্দ্র আমার সঙ্গে ছল করেছে। এই প্রকার ঘটনা। মহাত্মাগণ কি বলছেন, কি চাই? তুমি যা চাইবে তোমাকে আমরা তাই দেব। স্বর্গে যেতে চাও? বলে না না না, আমি আর স্বর্গে যাব না। এক মহাত্মা বললেন, আমি আমার তপবলে তোমাকে জনলোক পর্যন্ত পাঠাচ্ছি। এক মহাত্মা বললেন, আমি মহরলোক পর্যন্ত পাঠাচ্ছি, আমি তপলোক পর্যন্ত পাঠাচ্ছি। এই প্রকার 6 জন মহাত্মা নিজের তপস্যার সাধনের ফল দিয়ে ওনাকে সত্যলোকে পাঠিয়ে দিলেন, যেখানে ব্রহ্মা থাকেন। সেই সময়
আকাশ মণ্ডলে 7টি বিমান প্রকট হলো। বিমানে পার্ষদগণ বিরাজমান ছিলেন। তারা বললেন, হে মহাত্মাগণ, আপনারাও বিমানে বিরাজমান হন, আর ये মহারাজ যজাতিও বিরাজমান হন, আপনারা সবাই সত্যলোকে চলো। মহাত্মাগণ বললেন কি, আমরা কিসের ফলে সত্যলোকে যাব? আমরা তো নিজের পুণ্যের ফল, ভজনের ফল মহারাজ যজাতিকে দান করে দিয়েছি। বললেন, আপনারা এক দুঃখী ব্যক্তির উপরে কৃপা করে নিজের ফল, ভজনের ফল দান করাতে তাতে আপনাদের যে ভজনের ফল তা আরো তার মাহাত্ম্য বেড়ে গেল, আপনারাও সত্যলোকের অধিকারী হয়ে গেলেন। তাৎপর্য, এই সৎসঙ্গে এসে কারুর পতন হয় না। विधि हरिहर कवि कोविद वाणी, कहत साधु महिमा सकुचानी। गोस्वामी तुलसीदास बोलছেন, विधाता ब्रह्मा हरि विष्णु हर शिव, कवि कोविद बड़ बड़ कवि जान, व्यास वाल्मीकि आदि कवि, कोविद बड़ा बड़ा विद्वज्जन, कहत साधु महिमा सकुचानी। যারা সমর্থবান তাদেরকেও যদি বলা হয় সৎসঙ্গের মহিমা কি বলুন, তারাও সংকোচ করে। কাগা সে তো হে হংস করেঙ্গে, এরা কাকেও হংস বানিয়ে ফেলে। साधुगण एवं पारसमणि, ये प्राकृत पारसमणि से लोहा के सोना करे फेले, किंतु साधुगण एवं पारसमणि तारा सोना बानान ना, तारा निजेर मत पारसमणि बानिये दिए। सर्वप्रथम महाप्रभु सत्संगेर नाम निलेन, से 5टी अंग, जे 5टी अंगेर सामान्य संग करले कृष्ण प्रेम भक्ति उत्पन्न है, लाभ करे जीव, तार सर्वप्रथम अंग बोलेन साधु संग। যথা বরুণ যে সৎসঙ্গ সর্বসঙ্গ পাইমাম। হে উদ্ধব, এই সংসারে যত সাধন আছেন, যতটা কি আমি সৎসঙ্গের দ্বারা বশীভূত হই, অন্য কোন সাধনে এতটা আমি বশীভূত হই না। এই জগতে যারও কল্যাণ হয়েছে এই সাধু সঙ্গের দ্বারা হি কল্যাণ হয়েছে। সাধু সঙ্গ বিনা কারুর কল্যাণ হয়েছে আপনি প্রমাণ পাবেন না। সাধু সঙ্গ নাম কীর্তন, আর নাম কীর্তন সম্বন্ধে শ্রী জীব গোস্বামী পাদ বলছেন, কলৌ তো স্বয়ং ভগবতা তৎগ্রাহ্যতে। ये कलिते स्वयं भगवान महाप्रभु की बोललेन, निजे आचरण करे जगत के शिक्षा देव। निजे आचरण ना करले सिखानो ना जाए, तो ताई निजे कृष्ण वर्णं तीसा कृष्णम, जिनी सर्वदा कृष्ण नाम ग्रहण करें उच्चारण करें, तिनी निजे आचरण करे जगत के शिक्षा दिले। জীব গোস্বামী পাদ বলছেন, এই কলিযুগের যুগ ধর্ম হলো নাম সংকীর্তন। প্রত্যেক যুগের যুগ ধর্ম হয়। সত্য যুগের যুগ ধর্ম হলো তপস্যা ধ্যান। কলিযুগে সে হবে না। আপনি ধ্যান করিবেন, যেই নেত্র বন্ধ করিবেন ভগবানের ধ্যান আসে। এমনি সময়ে আপনি বসে আছেন, মনে কোনো চঞ্চলতা নাই, আর যেই মনকে স্থির করতে যাবেন, গুরুদেবের ধ্যান করিবেন, কৃষ্ণের চরণ কমল ধ্যান করিবেন, মহাপ্রভুর ধ্যান করিবেন, দেখবেন সেই সময় মনে কত চাঞ্চল্য, মনে কত জোয়ার ভাট্টা, যে কথাগুলো কখনো মনে আসে না সব কথা সেই সময়ে বিশেষ করে দেখবেন যারা মানে সাধন করে তারাই বুঝতে পারবে।
সেই সময়ে যেই সময়ে মনকে একাগ্র করতে যাবেন, ঠিক সেই সময়ে মনের মধ্যে নানা প্রকার তোড়ফোড়, জোয়ার ভাট্টা, চাঞ্চল্য। তো ये কলিযুগে ধ্যান হবে না। নেত্র বন্ধ করিবেন, ভগবানের ধ্যান আসে, ঘরের ধ্যান আসে। হ্যাঁ, যেখানে যেখানে আমাদের আসক্তি পড়ে আছে সেইগুলো ধ্যান আসে ঘরের। হ্যাঁ, কুকুরের ধ্যান আসে, বিড়ালের ধ্যান আসে, ছাগলের ধ্যান আসে, মুরগির ধ্যান আসে। মুরগি বড় হয়েছে, আর একটু বড় হলে ও মাথাটাকে মুড়ে খাবো। হ্যাঁ, কি ধ্যান আসে? আমাদের যেখানে আসক্তি তারই ধ্যান আসে। ভগবানের ধ্যান এত সহজ নয়। ধ্যান, ভগবানের ধ্যান যারা সুকৃতিবান তাদের ধ্যানে আসেন, বিনা সুকৃতিতে আসেন না। সত্য যুগের যুগ ধর্ম হলো ধ্যান, তপস্যা। তপস্যা করিবেন, আধা ঘন্টা আমাদের সোজা হয়ে বসা যায় না, কখনো পা এইদিকে কখনো ওই দিকে। ধ্যান হবে না, তপস্যা হবে না কলিযুগে। কোমরে ধ্যান, কখনো কোমরে ব্যথা, কখনো হাঁটুতে ব্যথা, কখনো এদিকে ব্যথা। হ্যাঁ, কি ধ্যান করিবেন, তপস্যা করিবেন, হবে না। ত্রেতা যুগ আসিল, ত্রেতা যুগে যুগ ধর্ম ছিল যজ্ঞ হবন। কলিযুগে যজ্ঞ করিবেন, যে ঘি দিয়ে আহুতি দিবেন, গরু নাই, কত ঘি চাই আপনার, কত টন চাই, যত টন চাই তত টন ঘি নিয়ে নিন। কি দিয়ে ঘি বানানো হচ্ছে তো ভগবানই জানে। সেই ঘি দিয়ে আপনি দেবতাদেরকে যজন করিবেন, দেবতাগণ আহুতিকে স্বীকার করিবেন। আর যে বেদ মন্ত্র উচ্চারণ করিবেন ব্রাহ্মণ গণের, তাদের মুখই শুদ্ধ নয়, অবক্ষ মদিরা আদি সেবন করছে, বেদ মন্ত্র শুদ্ধ নয়। আজকাল ব্রাহ্মণগণ বিয়ে বাড়িতে যায় বিয়ে করাতে, মন্ত্র তো শিখে নাই, সারা দিন গুটকা চিবাচ্ছে। আর বিয়ে বাড়িতে গেল, সেখানে বাজতেটাকে ডিজে, জোরদার সেখানে হাল্লা গুল্লা হচ্ছে, মনে তো নাই বেদ মন্ত্র। তখন আরম্ভ করলো হনুমান চালিসা, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, চাল চড়াও, জয় কপিছে তুই লোক উজাগর। হনুমান চালিসা পড়ে যদি বিয়ে হবে, তা বিয়ের পরে কি হবে? লঙ্কা কাণ্ডই তো হবে। বিয়ের পরে লঙ্কা কাণ্ড শুরু। তো যে বেদ মন্ত্র পাঠ করিবেন, বেদ মন্ত্র শুদ্ধ নাই, তাদের পবিত্রতা নাই, সদাচার নাই। এই জন্য ত্রেতা যুগের যে যুগ ধর্ম হবন, এ কলিযুগে নিষেধ করা হয়ে গেল। হবে না, ধ্যান হবে না, তপস্যা হবে না, যজ্ঞ হবে না, হবন হবে না। দ্বাপরে পরিচর্যা, দ্বাপরে মহারাজোপচারে, ষোড়শোপচারে তারা ভগবানকে পরিচর্যা করে ভগবানকে প্রসন্ন করে নিতেন। কলিযুগে পরিচর্যা করিবেন, কি দিয়ে পরিচর্যা করিবেন? কলিযুগের জীব নিজের আহার টুকিহি তাকেই জোগাড় করতে পারছে না, কি দিয়ে পরিচর্যা করিবেন? কলিযুগে পরিচর্যাও হবে না। এক ব্যক্তি অত্যন্ত কৃপণ ছিলেন, পয়সা তো ছিল কিন্তু অত্যন্ত কৃপণ ছিলেন। তিনি একবার সৎসঙ্গে শুনলেন কি মানসিকী ও ভগবানের সেবা হয়, মানসিকী পূজা দ্বারা ও ভগবান প্রসন্ন হয়ে যায়। মানে কিছু খরচ করতে হবে না, আপনাকে বাজার থেকে সন্দেশ কিনতে হবে না, ফল কিনতে হবে না, দুধ কিনতে হবে না, ফুলমালা কিনতে হবে না, সব ঘরে বসে পড়ুন,
শুদ্ধ আসনে আর ধ্যান করুন। আমি গঙ্গা স্নান করে আসলাম, সুবর্ণের কলসি তাতে গঙ্গা জল ভরে আনলাম, ঠান্ডা দিন সেই জন্য হালকা গরম করলাম জলটাকে, একটু হালকা গরম করে আর ঠাকুরকে জাগালাম। হ্যাঁ, ঠাকুরকে একটু ভোগ দিয়ে মঙ্গলা করলাম, তারপরে ঠাকুরকে স্নান করাচ্ছি, বস্ত্র নতুন বস্ত্র সেলাই করে ঠাকুরকে ধারণ করাচ্ছি, নানা প্রকার সুবর্ণের অলংকার রত্নের অলংকার ঠাকুরকে ধারণ করালাম। তারপরে ধূপ দীপ আদি দেখিয়ে আর নানা প্রকার ভোগ সামগ্রী প্রস্তুত করে আমি ভোগ লাগালাম। শ্রী পাঠক সৎসঙ্গে বলছিলেন মানসিক সেবার দ্বারাও সেবার ফল প্রাপ্তি হয়। সে কৃপণ ব্যক্তি তাই করতে লাগলো। একদিন কৃপণ তো ছিলই, ধীরে 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 করতে করতে তার এমন মন লাগতে গেল, ভক্তির এমন একটি ফল আছে দেখবেন, অভ্যাস করতে করতে যখন মন লেগে যায় না, তখন আপনার মন সেখান থেকে, এই যে মহাত্মাগণ বৃন্দাবনে যাবেন, রাধাকুণ্ডে যাবেন, গোবর্ধনে যাবেন, বিভিন্ন গ্রামে ভান্ডিরবন আটি গ্রামে জঙ্গলে মহাত্মাগণ কুটিরে 24 ঘন্টা তারা ভজন করছে। আরে কিছু না কিছু তো স্বাদ পান, নইলে বসে থাকবেন কি করে? যখন মনটা লেগে যায় না, মন সেখান থেকে উঠতে চায় না, উঠতেও চায় না। এমন মহাত্মা আছেন এখনো ব্রজে, তাদের কাছে কিছু যাবেন, মহারাজ কিছু সেবা নিন না, আপনার কি চাই? চিনি চাই, দুধ চাই, মিশ্রি চাই, কোন বস্ত্র চাই, অথবা ওষুধ চাই, অথবা কিছু টাকা পয়সা চাই। বলে হ্যাঁ আপনি দিবেন আমরা যা চাই? বলে হ্যাঁ অবশ্য দেব মহারাজ, চেষ্টা করবো দিতে। বলে আপনি এখানে দ্বিতীয়বার আসবেন না, এইটাই দিন, আমাদেরকে ভজনে বিক্ষেপ করিবেন না। দিলেও তারা নিতে চান না, তারা এই চান যে আপনারা এখানে আসবেন না আর কাউকে পাঠাবেন না, আমরা এমনি সুখী আছি। নিশ্চিত রূপে সেই ভজনে কিছু তারা স্বাদ পাচ্ছেন, তাই তো তারা বসে আছেন। সেই কৃপণ ব্যক্তি সেই মানসিক সেবা করতে করতে ধীরে ধীরে তার মন লেগে গেল, আর ঘন্টা ঘন্টা বসে থাকত। একদিন ঠাকুরের সেবা পূজা সবকিছু পূর্ণ হয়ে গেছে, ভোগ লাগাবে। মনে মনে ভাবছে কি ভোগ লাগাবো, ঠান্ডা দিন, একটু গরম দুধ আর খুব গাঢ় করে আর ঠাকুরকে গোপালকে ভোগ দেব। গরুর দুধ, বিলকুল দেশি গরুর দুধ, তাকে গরম করে আর অধোটা করে নিয়েছি, বিলকুল গাঢ় করে। আর বলছে একটু তো চিনি দিতে হবে, একটু তো মিষ্টি হবে, গোপাল মধুর প্রিয়। তো চিনি দিতে গিয়ে আর সে ধ্যানে দেখছে চিনি একটু বেশি পড়ে গেছে। কৃপণ তো ছিলই, তখন ভাবছে যদি এত এত চিনি রোজ খরচ হয়, তাহলে এত চিনি আসবে কোথা থেকে? সেই কৃপণের স্বভাবে বলে এখন তো চিনি মিশে যায় নাই, একটু চিনি উঠিয়ে রেখে কালকে মিলিয়ে নিব। আর যেই মানে মানসিক রূপে হাত মানে সেই দুধের মধ্যে দিয়ে চিনিটাকে বের করিবে, তার ভাবটাকে দেখে মানে তার এতটা একাগ্রতা, সে মানসিক চিনি বলে তার আর ধ্যান নাই, মানে সেবাটাকে সাক্ষাৎ মনে করে নিয়েছে। এইটাকে দেখে ভগবান প্রসন্ন হয়ে গেলেন, তার হাতটাকে ধরে বলছে আরে শেঠ, এই মানসিক চিন্তা কি তোর বাপের? এইটাকে বের করতে যাচ্ছিস, একটু বেশি পড়ে তো থাক না। মানসিক সেবার দ্বারাও ভগবান প্রসন্ন হয়ে যান। একটি সত্য ঘটনা এই চৈতন্য চরিতামৃতে আদি গ্রন্থে আছে। গোদাবরী তটে এক ব্রাহ্মণ ছিলেন, নিষ্কিঞ্চন ব্রাহ্মণ, বহুত নির্ধন ব্রাহ্মণ ছিলেন। উনার ইচ্ছা ছিল ভগবত সেবা করিবেন, ভগবানের জন্য মন্দির নির্মাণ করিবেন, কিন্তু পুরো জীবন ব্যতীত হইতে গেল, উনি মন্দির বানাবেন সেই প্রকার সামর্থ্য তিনি পেলেন না।
অন্তর্গতা তিনি শাস্ত্রে দেখলেন কি মানসিক দ্বারাও ভগবানের সেবা হয়। গোদাবরী তটে গোদাবরী নদীতে স্নান করে বসে পড়লেন। বহুত প্রসিদ্ধ কথা, ये मिथ्या ना, बिल्कुल सत्य, बहुत प्रसिद्ध কথা। গোদাবরী তটে তিনি ধ্যান করছেন। তিনি ঠাকুরের জন্য, ভগবানের জন্য, চতুর্ভুজ নারায়ণ মূর্তির জন্য একটি সুবর্ণের মন্দির নির্মাণ করলেন। আর সেই মন্দিরের মধ্যে চতুর্ভুজ সুবর্ণের ভগবানের শিব বিগ্রহ উনাকে বিরাজমান করালেন। আর বেদ মন্ত্র উচ্চারণ করে ভগবানের দিব্য অভিষেক করালেন, প্রাণ প্রতিষ্ঠা হলো। আর সেই ভগবানকে তিনি নানা প্রকার বস্ত্র, অত্যন্ত মূল্যবান বস্ত্র ধারণ করালেন। বস্ত্র ধারণান্তে তিনি নানা প্রকার অলঙ্কারে বিভূষিত করলেন। তৎপশ্চাৎ ভগবানকে ভোগ লাগালেন। এই প্রকার নিত্য তিনি সেই গোদাবরীর তটে প্রাতকাল এসে স্নান করে বসে যেতেন। কয়েক ঘন্টা পর্যন্ত মানসিক সেবা করে তৎপশ্চাৎ উঠতেন। সেবা করতে করতে এমন ইনি তন্ময় হয়ে গেলেন। একদিন তিনি ভগবত সেবা পশ্চাৎ ভগবানকে ভোগ লাগাবার জন্য দুধ গরম করেছেন। দুধ গরম করে তিনি দুধটাকে নামিয়েও নিয়েছেন। আর নামিয়ে ভোগ দিবেন, তাই তিনি দেখতে চেয়েছেন দুধটা কি ঠান্ডা হয়েছে না এখন গরম আছে। তো তাই তিনি সেই দুধের মধ্যে একটু সামান্য আঙ্গুলটাকে ডুবাতে গিয়েছেন, দেখি দুধটা গরম হয়েছে কি নাই, ঠান্ডা হয়েছে কি নাই। যদ্যপি আমাদের এই প্রকার মানে আঙ্গুল ডুবিয়ে দুধকে দেখা যায় না, পাশে বর্তনের বাইরে থেকে ধরে সেই প্রকার পরীক্ষা করা যায়, এইভাবে আঙ্গুল ডুবিয়ে নয়। কিন্তু তিনি যে আঙ্গুল ডুবাতে গিয়েছেন দুধটা ছিল গরম, সেখানে দুধ ছিল না, মানসিক দুধ। সাক্ষাৎ রূপে না সেখানে মন্দির ছিল, না কিছুই ছিল, না কোনো বাসন ছিল, না দুধ ছিল, কিছুই ছিল না, সব মনের কল্পিত। অথচ সেই মানসিক সেবায় এত তন্ময় হয়ে গেছিলেন, এত তিনি অভিভূত হয়ে গেছিলেন, ডুবে গিয়েছিলেন। সেই মানসিক দুধটাকে যখন তিনি দেখতে যাচ্ছেন গরম আছে না ঠান্ডা হয়েছে, দুধটা গরম ছিল, আঙ্গুলটাই পুড়ে গেল। যখন আঙ্গুলটা পড়ে গেল ব্রাহ্মণ দুঃখী হয়ে গেল, ওহো দুধটা তো অশুদ্ধ হয়ে গেল, এই দুধ তো ভগবানকে ভোগ লাগানো যাবে না। দুঃখী হয় সেই গোদাবরী তটে তিনি বসে কাঁদতেছেন, আজকে ভগবানকে দুধটা ভোগ লাগাতে পারলাম না, দুধটা অশুদ্ধ হয়ে গেল। বৈকুণ্ঠে ভগবান নারায়ণ হাসতেছে। দেবী লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি হাসছেন কেন? আপনি তো এমনি হাসবেন না, নিশ্চিত রূপে কোনো রহস্য আছে। ভগবান নারায়ণ বললেন কি, দেবী না এমনি হেসে বললেন, না না প্রভু বলুন না। ভগবান নারায়ণ বললেন, দেবী আমার ভক্তির মহিমা দেখো, আমার ভক্তির এমন মহিমা, সে ব্রাহ্মণ মানসিক দুধটাকে দেখতে গিয়েছিল, কিন্তু সেই মানসিক দুধেও তার আঙ্গুল পুড়ে গেল। আমার ভক্তির এমন মহিমা। ভগবান স্বয়ং বৈকুণ্ঠ থেকে নেমে আসলেন আর ব্রাহ্মণকে বিরাজমান করিয়ে বৈকুণ্ঠ লোকে নিয়ে গেলেন। মানসিক সেবার দ্বারাও ভগবানের আরাধনা হয়। তো দ্বাপরে পরিচর্যার দ্বারা ভগবানকে তারা আরাধনা করতেন, কিন্তু কলিতে পরিচর্যাও হবে না। কারণ কলিযুগের মানব তাদের নিজের ভোজনটাও জোগাড় করা কষ্টকর হয়ে যায়। ভগবানের কি পরিচর্যা করবে? তারপরে সত্যি কথা যেটা, এই কলিযুগের জীবের যে একটি দোষ আছে,
সেই দোষটা কোনোদিন যাবে না। এক মাতা এক ফলের দোকানে ফল কিনছে, আপেল, বলছে এই আপেল গুলো কত করে? বলে মাতাজি এটা 180 টাকা ভালোটা, আর এইটা বলে এটা 60 টাকা। বলে 60 টাকাটা 1 কিলো দাও আর 180 টাকাটা 1 কিলো দাও। বলে দুই প্রকার কেন? বলে 180 টাকা তো বাড়ির জন্য নিয়ে যাব, আর 60 টাকাটা বলে ওটা মন্দিরে কালকে একাদশী আছে, মন্দিরে তো দিতে হবে, তো 60 টাকাটা মন্দিরের জন্য নিয়ে যাব। ये যে একটা আমাদের মধ্যে একটা মানে ছল কপটতা দোষ এ তো থাকবেই। এই জন্য দ্বাপরে পরিচর্যাকে নিষেধ করা হলো, পরিচর্যাও দ্বাপরে হবে না। কলৌ তদহরি কীর্তনাৎ, এই জন্য কলিতে কেবল ভগবান নাম সংকীর্তন ছাড়া সদাচার থাকবে না, পবিত্রতা থাকবে না। আমাদের দেহের পবিত্রতা ছাড়ুন, মনের পবিত্রতা নয়, মনের বিচার শুদ্ধ নয়। সেই জন্য কলিতে কেবল মহাপ্রভু, এই জন্য নাম সংকীর্তনকে হি এই কলিযুগের যুগধর্ম বলা হলো। জীব গোস্বামী পাদ বলছেন এই কলিযুগের যুগধর্ম হলো নাম সংকীর্তন। আর স্বয়ং ভগবত তৎগ্রাহ্যতে, স্বয়ং ভগবান কলির ঠাকুর মহাপ্রভু নিজে আচরণ করে, গ্রহণ করে আর অপরকে শিক্ষা দিচ্ছে। মহাপ্রভু বললেন নাম নামকারি বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কাল। নাম নাম অকারি বহুধা, এক নাম নয় অনেক নাম ভগবান সৃষ্টি করলেন। যেই নাম আপনাকে ভালো লাগে, যেই নামে আপনার রুচি হয় সেই নাম গ্রহণ করুন। যেই নাম নিতে সরল বোধ হয় সেই নাম গ্রহণ করুন। ये तो महाप्रभु बोललेन আসলে गुरु प्रदत्त नाम ही ग्रहण करा उचित। আর মহাপ্রভু ये বললেন নিজ সর্বশক্তি তত্রার্পিতা, আপনি যে নাম নিষ্ঠা পূর্বক গ্রহণ করিবেন সেই নামের মধ্যে সর্বশক্তি আর পিতা ভগবান নিজের সমস্ত শক্তি সেই নামের মধ্যে অর্পণ করে দিলেন। যেই নাম নেবেন আপনি সেই নাম হি আপনাকে প্রেম প্রদান করে ধন্য করিবে। নিয়মিত স্মরণেন কাল, আবার বললেন সেই নাম গ্রহণে কোন দেশ কাল নিয়ম রাখলেন না। कि আপনাকে প্রাতঃকাল স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে পূর্ব দিকে মুখ করে উত্তর দিকে মুখ করে আপনাকে নাম গ্রহণ করতে হবে তা নয়। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। যে কোনো অবস্থায় যে কোনো স্থানে আপনি নাম গ্রহণ করতে পারবেন। একটি দৃষ্টান্ত विद्वानगण देन कि एक तेली छिलो, तेली जरा तेल पिराय और तेल बिक्री करे, से दिन रात तेल पीसे और बिक्री करतो। एक महात्मा बोलते ने अरे भाई एक तो भगवान नाम ने तोर कल्याण होवे किसी की भावे